হ্যাপি বার্থডে ডিয়ার আপুকে না জানিয়ে সারপ্রাইজ প্ল্যান করলাম, কারণ আপুর বার্থডে ছিল। যদিও আজকে বার্থডেটা ছিল না, গত দিন ছিল। তো আপু যেহেতু রাজশাহীতে ছিলেন না, এই জন্য বার্থডেটা প্ল্যান করে রাখছিলাম, কিন্তু সাকসেস করা হয়নি। আমরা প্ল্যান করি যে আমরা মুন্নুজারে সারপ্রাইজটা দিব। তো যথারীতি আমরা সবাই চলে এসেছি, চা অর্ডার করা হয়েছে আর কেক ওইদিকে রেডি। ওইভাবেই বাঙালি পারে না এমন কিছু নাই, এটা দিয়েই হয়ে যাবে। তাও যে এটা পাওয়া গেল না, না মামা এটাই হবে। এইদিকে আমি আশা আপুকে কেক নিয়ে আসতে বলছিলাম, কিন্তু কেক কাটা চাকুটা নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছে। এই জন্য চালাম মামা আমাদেরকে আদা যে কাটে ওইটা দিয়েছে কেক কাটার জন্য, কিন্তু ওইটা দিয়ে তো আর কেক কাটা যায় না। এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এমন সময়ে মামা আমাদেরকে চাকু নিয়ে এসে দিল, তখন নিমিষেই আমাদের দুশ্চিন্তা দূর হয়ে গেল। এই জন্য চাওয়ালা মামাকে অসংখ্য ধন্যবাদ। আপু কোনোভাবে এক্সপেক্ট করেনি যে আজকে তার বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে, কারণ বার্থডেটা গত 2 দিন আগেই হয়ে গিয়েছিল। আপু তার দেশের বাসা দিনাজপুরে গিয়েছিল, রাজশাহীতে ছিলেন না, এই জন্য বার্থডেটা সেই দিন সেলিব্রেট করা হয়। আজকে আমি আর আপু একসঙ্গে বের হয়েছিলাম, আর আমার রুমমেট সুস্মিতা, ওদেরকে বলে রেখেছিলাম যেন ওরা কেক নিয়ে ঠিক সময়ে মন্নুজানে চলে আসে, কারণ বাজার থেকে আমরা মন্নুজানে আসবো। তো এখানে এসে বার্থডেটা সেলিব্রেট করা হলো, সব মিলে খুবই ভালো ছিল। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।